শুভেন্দু যত হিন্দু হিন্দু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যত মন্দিরের সংখ্যা বাড়াবে, আমি বাংলায় 42 থেকে 82% যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সিট আছে 90টি, প্রত্যেকটা 90টা সিটে যোগ্য মুসলমানদের, ভদ্র শিক্ষিত ন্যায় পরায়ণ মানুষদের, এই যে 42টা না 44টা মুসলমান এমএলএ করে রেখেছে, তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে। আর একজন কলকাতার ব্যক্তি কেউ 4টে দপ্তরে নিয়ে বসে আছে, কেউ 3টে দপ্তর, নিজে 6টা দপ্তর। এর জবাব বাংলার মানুষ আগামী দিনে দেবে। আচ্ছা, ভিডিওটা তোমরা দেখলে তো পুরোটা। এবার আমি আমার কিছু নির্দিষ্ট পার্সোনাল মতামত তোমাদের সাথে আলোচনা করতে চাই। আচ্ছা, এই যে রাম মন্দির বানায় একটা পার্টি, মসজিদ বানায় আর একটা জন, আবার দীঘার মন্দির বানাচ্ছে, খালি আমি একটা জিনিসই বুঝতে পারি না, সেটা হচ্ছে, আচ্ছা এই যে নেতা মন্ত্রীরা, এই যে রাজনীতিবিদরা, এনাদেরকে মানুষ, আমরা তোমাদের মতন লোকেরা বেছে নিয়ে আসি কী কারণের জন্য? মন্দির মসজিদ বানানোর জন্য। আমার এটা পার্সোনাল মতামত, আমি আবারও বলছি, এটা আজকের ভিডিওটা একটু আলাদা। আমি এই টপিক নিয়ে কিছু কথা বলবো না, টপিকটা জাস্ট দেখালাম যে এই রিলেটেডই কথা বলবো, যে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এই টপিকটা অরিজিনালি কেন বানাচ্ছে, হুমায়ুন কবিরের মন্তব্য বা মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী কারোর মন্তব্যে আমি কিছু বলতে চাই না। আমি পার্সোনালি এইটার ক্ষেত্রে আমার নিজস্ব মতামতটা তোমাদেরকে বলতে চাই। তো ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদদের কি এইটাই কাজ? ভোটে যেত, তারপরে এখানে মন্দির বানাও, ওখানে মসজিদ বানাও, বাগেরা বাগেরা, এইটাই কি কাজ? আমি তো যতদূর জানি রাজনীতিবিদদের এই কাজটা নয়। হ্যাঁ, হবে কি হবে না, করতে পারতো কি পারতো না সেটা পরের কথা, কিন্তু রাজনীতিবিদদের আমার পার্সোনালি মনে হয় একটাই কাজ, যেটা বিহারে খেসারিলাল ইয়াদব বলেছিল, যেটা করতে চেয়েছিল, ওইগুলো তো প্রতিটা রাজনীতিবিদের হওয়া উচিত। ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে, রাস্তাঘাট ঠিক হবে, স্কুল কলেজ তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে, নানা রকম মানুষকে পরিষেবা দেওয়া হবে, উন্নত শহর তৈরি করা হবে, চাকরির সুব্যবস্থা হবে। এটাই তো রাজনীতিবিদদের কাজ। মানুষ বেছে নিয়ে আসছে কেন মুখপাত্রটাকে? তাদের কাজ কি শুধুমাত্র মন্দির বানানো? কেন তারা মন্দির বানানোর জন্য ভোটে জিতেছে? তাদেরকে মানুষ মন্দির বানানোর জন্য জিতিয়েছে? মন্দিরের কি এতই অভাব? মসজিদের কি এত অভাব পড়ে গেছে? এত অভাব পড়ে গেছে, চারপাশে খালি এই পার্টি মন্দির বানায়, ওই পার্টি মসজিদ বানায়, এই পার্টি থেকে এই একজন পার্টি থেকে বেরিয়ে মসজিদ বানাবে, ওই আর একজন বলছে নাম দিয়ে এই নামেই কেন মসজিদ বানানো হবে, উনি আর একজন আবার কোথায় অন্য জায়গার বাবরি মসজিদকে উচ্চারণ করতে পারেনি এমন মানে নাম, বাবরি মসজিদকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে করবেন। ভোট আসলেই কি এসব মনে পড়ে নাকি? আর আপনাদের কে ঠেকা দিয়েছে ভাই? আপনাদের এত ঠেকা কিসের মন্দির মসজিদ বানানোর? আগে কি মন্দির মসজিদ কেউ কোনোদিন বানানো হতো না? এই আপনাদের রাজনীতিবিদদেরই কি দায়িত্ব এটা? আমি তো বুঝে পাই না। অন্য পার্টিদের আমলে যখন রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে সিপিএম ছিল, কেন্দ্রে কংগ্রেস ছিল, সবাইকেই বলছি, তাদের কি কোনোদিনও মনে হয়নি মন্দির মসজিদ বানাতে হবে? আপনাদেরই মনে হয় মন্দির মসজিদ বানাতে হবে। এত কিসের ধর্ম নিয়ে লাফালাফি? ধর্মটা একটা আলাদা দিকে, রাজনীতিটা একটা আলাদা দিকে, দুটো একসঙ্গে কেন ম্যাচ করান? আমার তো এই জিনিসটা মাথায় ঢোকে না, সত্যি কথা বলতে বন্ধুরা, মাথায় একদম ঢোকে না এই জিনিসটা। এই যে ধর্মের নামে আজকের দিনে এত রাজনীতি, বাপরে বাপ, মানা যায় না, সত্যি কথা বলতে মানা যায় না। সচ্চাভাবে যেত না, তুমি কাজ করবে, তোমাকে মানুষ এমনি ক্ষমতায় নিয়ে আসবে, তোমাকে বলতে হবে না কারণ বাড়ি বাড়ি গিয়ে যে আমাকে ভোট দিন, এই চিহ্নে ভোট দিন, লাগবে না। তুমি মানুষের পাশে থাকো, মানুষ তোমার পাশে থাকবে। তুমি এই নাম ওই জিত করবে, হবে না। ওরমভাবে একদিনের খেলা হয়, এগুলো তো বাচ্চা ভুলানো খেলা হচ্ছে। বাচ্চারা যেমন ঘুম না আসলে লড়ি গায়, ঘুমিয়ে পড়ে, সেরকম ভোটের আগেই ধর্ম নিয়ে একটুখানি গানা বাজনা চালু হয়ে যায়। আজকে এইখানে মন্দির, কালকে ওখানে মসজিদ, এই নাম ওই নাম চলে, মানুষ দিয়ে দিচ্ছে। বা তারপরে তার একটা অপশান আছেই, ওই যে ভাতা। শুধু 1000 টাকাটাই কিন্তু ভাতা নয়, 10,000 টাকাটাও ভাতা, তাই না? 1000 টাকার ভাতাও আছে, 10,000 টাকার ভাতাও আছে। কেউ 1000 দেয়, কেউ 10,000 দেয়, আবার কেউ আসার আগে বলে আসলে আমরা 3,000 দেবো। একই, সেই এক ঘেয়ে। একটু বেরান, এই ধর্মের থেকে একটু বেরিয়ে সত্যিকারের রাজনীতিবিদ হন, আমার পার্সোনাল এটা মতামত। এবার জানি না আপনারা কি মনে করেন কি না, তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন দাদারা। আমি আবারও বলছি, আমি কোনো অন্ধভক্ত নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই।
তোমাদের যদি বা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করুন, কমেন্টে আপনাদের মতামতটা জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও।